ঘর দর নোংরা হয়ে আছে, এখন ঘর পরিষ্কার করবো। এই যে জামাটা ক্যামেরাতে ভালো দেখা গেলেও বাস্তবে ভাল লাগে না, পরলে আমার একটু ভাল লাগে না, এলাকা ফালাই দিমু। এটা বানাইছিলাম, কয়েকদিন পরছি, ফালাই দিমু এখন। আর এই যে কোজিক যে ক্রিম আনছিলাম, একটু ভালো না, এগুলো নিলে আর মুখ তেল কাশটা হয়ে যায়, একটু ভালো না। এখন এটা অর্ধেক আছে, ফালাই দিমু। তারপর এই যে একটা ক্রিম ভিটামিন সি, এটাও ভালো না, এটা দিলে মুখ কেমন জানি হয়ে যায় আরও, এটাও এখন ফালাই দিমু। এগুলো যেগুলো ভালো না ওগুলো ফালাই দিমু। আর এই যে পারফিউম শেষ, এটাও ফালাই দিমু এখন। বডি স্প্রে এটাও শেষ, এটা ফালাই দিমু। নতুন নতুন ফালাইয়া নতুনগুলা বের করবো। আর কজিকের ক্রিম আরেকটা আছে, এই যে এটা খুলি নাই এখনো, খুদে আমার টাকা নষ্ট, এটা বক্স ধরে ফালাই দিমু, এগুলো আমার ব্যবহার করা লাগবে না। তো এখন ঘর আমি গুছাইতেছি। তা অনেক আপুর আমরা আলমারি দেখতে চাইছেন, আপু আলমারি অনেক বেশি গ্যাদারিং, তা আমি আপনাদেরকে দেখামু, গুছাইয়া দেখামু অবশ্যই। আমি বাড়িতে যাওয়ার আগে এগুলো বের করমু গুছাইয়া, তারপরে আমি কি কি কেনাকাটা করবো, আমার কাছে কি কি আছে, এগুলো গুছাইয়া যখন গুছাবো আপনাদের সাথে ইনশাল্লাহ আমি শেয়ার করবো আলমারিটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের আমি ভিডিওটা এখন বিকালবেলা, তো আজকে আমি বিকালবেলা হচ্ছে আরব দেশের এই যে ফাত্তা বানাবো, ওরা ফাত্তা বলে। তো মাংসের তরকারি দিয়ে, তারপরে এই যে ওমানি যে রুটিগুলা, এই ওমানি রুটিগুলা দিয়ে মাংসের তরকারি দিয়ে কিভাবে ওরা ফাত্তা বানায় খায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আরব দেশের যে নতুন নতুন খাবার আপনারা হচ্ছে অনেকে দেখতে পছন্দ করেন, তো আমি নতুন নতুন কিছু হইলে আমি চেষ্টা করি। আর এই খাবারটা আমি মনে হয় এর আগে কখনো শেয়ার করি নাই, অনেকবার শেয়ার করতে চাইছি কিন্তু করা হয়নি, কারণ এটা বেশি খাওয়া হয় না, রমজান মাসে খাওয়া হয় মাঝে মাঝে, আর এমনিতে আমার ম্যাডামে যখন মনে চায় তখন বললে বানাই, তাছাড়া না। আর এই যে রুটিগুলা দেখতেছেন এগুলো হচ্ছে ওমানি খবজ। তো ওমানি খবজগুলা হচ্ছে আমার ম্যাডাম বাইরের থেকে কিনে নিয়ে আসে, চাইলে এগুলো বাসাতেও বানানো যায়, কিন্তু আমি এগুলো বানাইতে পারি না, আর এগুলো বানাইতে অনেক কষ্ট আছে। তো এই জন্য আমার ম্যাডাম বাহির থেকে কিনে নিয়ে আসে। অনেক বাসায় অনেক কাজের মানুষরা এগুলো বাসায় বানায়, প্রতিদিন বানাইতে হয়, কিন্তু আমার বাসায় আলহামদুলিল্লাহ আমার ম্যাডাম কখনো এগুলো আমাকে বলে নাই বানাইতে এবং কি বানানো শিখতে, সে কিনাই নিয়ে আসে। তো এখানে দেখেন না যে রুটিগুলো এত বড় বড় আর পাতলা পাতলা, একবারে কাগজের মতো পাতলা পাতলা। তো আমি এগুলা হচ্ছে টেনে টেনে ছিটতেছি ছোট ছোট করে, যেহেতু আমি ওই যে তরকারি রান্না করছি, এই তরকারির মধ্যে দিয়ে এই রুটিগুলা দিয়ে তারপরে রান্না করব চুলায়। তো প্রতিটা প্রসেসই আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এই যে রুটিগুলা দেখেন কত পাতলা। এরপরে যে মুরগির মাংস আমি দুপুরে রান্না করছিলাম, তো ওই তরকারি অর্ধেক রাইখা দিছি দুপুরে, আর সকালে রাতের জন্য আমি রান্না করছিলাম। তো এখন এই যে মাংসগুলা তরকারিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যা গরম করে ফেললাম। এখন আমি এই যে মাংসের পিসগুলো এক এক করে আমি উঠাই নিব, প্রতিটা মাংসের পিস এক এক করে উঠাই নিব। এই খাবারটা কিন্তু দুইভাবে রান্না করা যায়। একভাবে হচ্ছে এই মাংসের পিসগুলো আলাদা আনামানামি থাকবে, আলাদা উঠাই রেখে তারপরে ওই যে রুটিগুলা শুধু এই ঝোলের সাথে মিক্স করব আর সবজির সাথে। আরেকটা হলো যে আপনার মুরগির মাংস এইভাবে থাকবে, আমি রুটিগুলো উপরে দিয়ে দিব, মুরগির মাংস সহ আমি মানে এটা ফাত্তাটা বানাবো, তাহলে মাংসটা গলে গলে যাবে, একদম রুটির সাথে গলে গলে যাবে, মিক্স হবে, ওইটাও খাইতে ভাল লাগে। তো এইভাবে আমি মানে কারণ উঠায় রাখতেছি, কারণ আমার ম্যাডামে এইভাবে মাংসটা মানে খাইতে পছন্দ করে, আর আমার ম্যাডামের মেয়েরাও, এই জন্য ওদের যেটা পছন্দ আমি সেভাবেই করতেছি। তো আপনারা গত আর ভিডিও দেখেছেন যে আমি 3টা মুরগি রান্না করছি, হয়তো আপনারা অনেকে ভেবেছিলেন যে 3টা মুরগি হয়তো একবারে খাওয়া হবে না, আসলে 3টা মুরগি রান্না করছি, দুপুরে 1.5টা আর রাতে 1.5টা, এজন্য বেশি করে রান্না করছি, যেহেতু একই খাবার তাহলে আবার রাতে আবার আলাদাভাবে কেন রান্না করতে যাব, এজন্য বেশি করেই একবারে রান্না করছি দুপুরবেলা, যাতে করে রাতেরটা আলাদা রাইখা রাতে এই ফাত্তাটা বানাইতে পারি। আর আমার এই ম্যাডাম রুটিগুলো গতকালকে কিনে নিয়ে আসছে, আমাকে এনে বলছে যে ফাত্তা বানানোর জন্য, পরে এই তো আমি দুপুরের সালোনাটা বেশি করে রান্না করলাম আর হচ্ছে অর্ধেক রেখে দিলাম। এই যে এখন শুধু আমি ফাত্তাটা বানাই নিব।
তো সম্পূর্ণ রুটিগুলা যে ছিঁড়ে ছিঁড়ে রাখলাম, এই রুটিগুলো এখন এই যে তরকারির উপরে দেখেন আমি সুন্দর মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে ঢাইকা রাখবো। ঢাইকা রাখলে কি রুটিগুলা নরম হবে, তখন ঝোলের সাথে যখন মিলাইয়া আমি জাল দিব, মানে লাড়াচাড়া দিব, একদম নরম হয়ে যাবে জাও ভাতের মতো। তো এটাকে বলে ওমানিরা ফাত্তাহ বলে। তো দেখেন খাবারের কত স্টাইল, আমরা কি আমাদের দেশে কি এভাবে খাই? কখনোই আমরা এইভাবে খাই না। আমরা চাইলে রুটি আলাদা আর মাংস আলাদা করে হচ্ছে রান্না করে খাই। আর এই যে যে রুটিগুলা, এই রুটিগুলা আমাদের বাংলাদেশে নাইও, আমি কখনো দেখি নাই। তো এরকম রুটি বাংলাদেশে হয়তো কেউ খায় না, এর জন্য বানায়ও না। আর এগুলো বানানো অনেক বেশি পরিশ্রম। তারপরে হচ্ছে দেখেন আমি কিছুক্ষণ ঢেকে রাখছিলাম, এখন আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে নিচ্ছি একদম। আর একদম পাতলাও করা যাবে না, আবার একদম মানে করেন যে শক্ত রাখা যাবে না, যাতে করে একদম মিডিয়ামের মতো রুটিগুলা একদম মিডিয়াম থাকে। তো বেশি পাতলা হইলেও ভাল লাগে না, আবার বেশি শক্ত হইলেও ভাল লাগে না। তো এক হাত দিয়ে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে লাড়াচাড়া দিতে আমার একটু মানে সমস্যায় হয়ে যাচ্ছিল। পরে আমি যদিও ক্যামেরা অফ ক্যামেরা ভালো মতো এটা লাড়াচাড়া দিয়ে মিক্স করে পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। তো এই দেখেন আস্তে আস্তে কিন্তু রুটিগুলো একদম সবজির সাথে ঝোলের সাথে মিলায় যাচ্ছে। তো এইটা হচ্ছে ওমানিদের একটা খাবার, ওমানিরা এই খাবারটা পছন্দ করে। বিশেষ করে আমার ম্যাডামের রমজান মাস আসলে এই খাবারটা আমাকে 2 দিন পর পরে বানাইতে বলে। তো এইবার বলবে কিনা আমি জানি না, কারণ এইবার আমার রমজান মাসে আমার ম্যাডামে হচ্ছে না তার নতুন বেবি থাকবে তার সাথে, সে এখন এইবার কি কি খাবে জানি না। কারণ আমার ম্যাডাম বাচ্চা হওয়ার পরে অনেক খাবারই বেছে খায়, যেমন বাহিরের খাবার, তারপরে যে খাবারগুলো বাচ্চার মানে সমস্যা হবে সে খেলে, এই জন্য সেই খাবারগুলো সে খায় না। তো এই দেখেন আমার ভালো মতো মিক্স করা হয়ে গেছে, একদম সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে হটপটে আমি বেড়ে রাখবো। হটপট নিয়ে নিছি যাতে করে গরম থাকে। এখনও মানে মাগরিবের আজান দিতে 1 ঘন্টা বাকি আছে। তো আমি আজকে হচ্ছে আগে ঘুমাইছিলাম, আবার আগে ঘুম থেকে উঠছি, এজন্য আমার সব কিছু কাজ কাম তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন 1 ঘন্টা বাকি আছে মাগরিবের আজান দিতে। আজান দিলে সবাই নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করবে। তো আমি সেই পর্যন্ত এগুলা রেখে দিই হটপটে, গরম থাকবে। তারপর আমার আরও অন্যান্য কাজ আছে, সেগুলো আমি সেরে ফেলবো। আমি সর্বপ্রথম ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে কাজগুলো রান্নাবান্না শেয়ার করি, কারণ এই রান্নাবান্নার দিকে আমি বেশি সেনসিটিভ। কারণ আমি চাই না যে আমার ম্যাডামরা খাবার খেতে এসে বসে থাকুক খাবারের জন্য। আমি সব সময় চাই যে আমার ম্যাডামরা যাতে সব কিছু রেডি পায়। এই জন্য আমাকেও তারা অনেক ভালো জানে, কারণ আমি সময় মেনটেন করে চলতে পারি। তারা কখন কোন জিনিসটা পছন্দ করে, কোন জিনিসটা তাদের কখন লাগবে, এই জিনিসগুলো আমি তাদের জন্য আগের থেকে রেডি রাখি। যেমন আমার ম্যাডামে যদি আজকে আমাকে বলে যে আজকে এই কয়টার সময় সে লাঞ্চ করবে, আমি কি করি তার থেকে আধা ঘন্টা 1 ঘন্টা আগে ওই খাবারটা আমি রেডি রাখি, যাতে করে আমার ম্যাডাম লাঞ্চ করতে আসলে কখনো অপেক্ষা না করতে হয় যে আমার এখনো রান্না বান্না হয়নি কিংবা আমার এই কাজটা এখনো হয়নি। আমি সবসময় নিজের দায়িত্ব নিয়ে কাজ করি, নিজের জ্ঞান নিয়ে আমি কাজ করি, এই জন্য আমাকেও তারা ভালোবাসে। আর বিদেশ বাড়িতে জানেন কাজের দাম বেশি, আপনি কাজ করবেন, আপনি নিজের দায়িত্বে সব কিছু করবেন, তাহলে দেখবেন তারা আপনাকে একটা কথা বলারও সাহস পাবে না। আমি অনেক সময় আমার ম্যাডামকে অনেক কিছু বলি, এই জন্য আমাকে কখনো কিছু বলে না আমার কাজের জন্য। ফয়সাল ফয়সাল বসে রয়েছে চুপচাপ। ও ফয়সাল, পাউডার কেমনে ঝুলাইতেছে দেন, হাত পা আর স্থির থাকে না, সবসময় লাড়াচাড়া করবই।